আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নিউ রেসিপিতে। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকে আমি কলার মোচা রান্না করব। যদিও রান্নাটা আহামরি কিছু না, সিম্পলভাবেই দেখাবো আপনাদের কাছে, তবে খেতে অনেক মজা লাগে আমার কাছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই কলার মোচাটাকে অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তবে আজকে আমি আমার মতো করে রান্না করছি। তবে এই কলার মোচার বড়াও খেতে ভালো লাগে, ভর্তাও খেতে ভালো লাগে, ঘন্ট খেতেও ভালো লাগে। কোনো এক সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। আমি প্রথমেই কলার মোচা থেকে ফুলগুলো খুলে একটু বেছে নিচ্ছি। এই যে অংশটা দেখছেন লম্বা, এইটা শক্ত হয় জন্য ফেলে দিতে হয়। আমি এই লম্বা অংশটাকে খুলে ফেলে দেব। আর এই ফুলের সামনে একটা সাদা অংশ থাকে ছোট্ট, যেটা দেখতে পাচ্ছেন, এটাও খুলে ফেলে দিতে হয়। অনেকে এই বাছার ঝামেলার জন্য এই মোচাটাকে রান্না করে খেতে চায় না, তবে কি যে সহজ, দুজনে বা একজনে মিলে বেছে পুরোপুরি পরিষ্কার করে ফেলতে খুব বেশি সময় লাগে না। কিন্তু আমরা এই সহজ কাজটাকেই কঠিন বলে মনে করি আর খেতে চাই না। এত মজাদার এই রেসিপিটি। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো সবগুলো আমি এক এক করে বেছে নিয়েছি ফেলে দিয়ে। এখানে বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে এগুলোকে খুব চিকুন চিকুন করে কেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাছতে হয় না, এগুলো না বাছলেও চলে, কারণ এগুলো ছোট ছোট কচি কমলা, এজন্য। এরপরে আমি একটা বটি নিয়েছি, কুলোর উপরে বটিটা রেখে একদম মিহি করে কাটতে পারলে আরো ভালো। আমি কতটুকু ভালো মিহি কাটতে পেরেছি সেটা জানি না, তবে রেসিপিটা খেয়ে অনেক মজা লেগেছে। একদম মিহি কুচি 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 করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা চাকুর সাহায্যেও করে নিতে পারবেন, আবার চাইলে ধারালো কেচির সাহায্যে, আপনাদের সুবিধা মতো আপনারা কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব মিহি করে কেটে নিয়েছি। আরেকটা খুব ছোট করে আইডিয়া দেই আপনাদেরকে, আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ কাটার চপার মেশিন থাকে সে দিয়েও করে নিতে পারবেন সহজে। আমি এভাবে করে সবগুলো এক এক করে কেটে নিয়েছি। তবে এই কলার মুচি কাটতে গিয়ে আমার হাত পুরো কালো হয়ে গেছিল, কিভাবে উঠাবো বুঝতে পারছিলাম না। পরে মার কাছ থেকে আইডিয়া নিলাম, তেল বা একটু ভালো করে পরিষ্কার করে নিলেই উঠে যাবে, এটা কোনো ব্যাপার না। এই তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে ফুল। এখন আমি ভিতরের যে সাদা অংশটা থাকে এইটা কুচি কুচি করে কেটে নেব। এটা বাছতে হয় না, এভাবে করেই কেটে নিলেই হয়ে যায়। যখন আমি বটিতে দিয়ে একদম মিহি কুচি কুচি করেই কাটছিলাম, ভিতর থেকে একদমই ঝুরঝুরে হয়ে এসেছিল। আমার আলাদা করে কোনো রকম ঝুরঝুরে করে কাটতে হয়নি। এখন আমি সবগুলো ওই বাটিতেই তুলে নিচ্ছি যেগুলোতে পুরো ফুল মোচাটা ছিল। এখন এই বাটিতে তুলে নিয়ে আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আমি জাল করে গরম করে নেব। এর জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ। পানিটা হালকা গরম হতেই আমি দিয়ে দিলাম কলার মোচাগুলো। একটু ভাপিয়ে নেওয়ার জন্য ভালো করে জাল করে আমি একটু ভাপিয়ে নেব। এতে করে কালো কালারটা চলে যাবে, একদমই রান্না করলে ভালোই লাগবে দেখতে, একদমই পুরো কালচে হবে না। এতে করে কলার মোচাটা খেতেও ভালো লাগবে। যখন পানি ভালোভাবে ফুটন্তভাবে জাল করে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো, তারপরে আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিলাম। আবারও সেম কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি অল্পই পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি ততটুকুই দিলাম, আপনারা বাড়িয়ে খেতে চাইলে সেক্ষেত্রে দেবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যতটুকু দরকার, লাগলে পরে দেওয়া যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। হালকা যখন ভেজে নেওয়া হয়েছে তখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, আমি অল্পই দিলাম। এরপরে আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দেব কলার মুচিগুলো। আপনারা চাইলে এখানে একটু আদা বাটা বা জিরা বাটাও দিতে পারেন, আমি এরকম কিছুই দেইনি, মনে হলো হালকা ভাবেই রান্না করি, মানে সিম্পল ভাবে, এটা খেতে বেশি ভালো লাগবে। কলার মুচিটা এমনিই খেতে মজা, তো এই কলার মুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লো রেখেছি, লো রেখে একদমই ভেজে নিয়েছি, ভাজা ভাজা করে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ।
এরকম করে ভেজে নিতে আমার প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছি। এ পর্যায়ে একদমই লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে একটু ধনেপাতা দিয়ে দেব, হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন, বেশ ভালোই লাগে খেতে মাশাআল্লাহ। এরপরে আবারও একটু নেড়ে আমি নামিয়ে নেব বাটিতে। এই যা শোনা হলো না, আপনার কলার মুচিটা সবচেয়ে বেশি কিভাবে খেতে পছন্দ করেন? কলার মুচির বড়া নাকি কলার মুচির ঘন্ট? আমার তো এভাবে ভালো লাগে, আমি দুইভাবেই চেষ্টা করব আবারও বানানো। প্রথম খেয়েছি মাশাআল্লাহ ভালো লেগেছে, আর ছোটবেলায় একবার খেয়েছিলাম। এই যা ছোটবেলায় যে রান্না করে খেয়েছি সেই স্বাদ ফিরিয়ে পাওয়ার জন্য আবারও রান্না করে খেলাম কলার মুচি। আশা করছি সবার কাছে বেশ ভালোই লেগেছে, আর ভালো লাগলে আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনি চাইলে প্রিয়জনের সাথেও শেয়ার করে দিতে পারেন এই রেসিপি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।